বোয়ালখালীর লেবু, যে লেবু বাংলাদেশের প্রতিটি জায়গায় এই করলডাঙ্গা লেবু যায়। আপনারা দেখছেন আমি এখন লেবুর একটি আড়তেই আছি। আমি এখন কথা বলবো লেবুর মালিকের সাথে। উনি গেঞ্জি পরতে ব্যস্ত, আগে গেঞ্জিটা পরেনি। আপনারা লেবু দেখেন, যে লেবু খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, এটা আল্লাহর একটি নিয়ামত। বিশেষ করে এই নিয়ামত বুঝতে পারবেন রমজান মাসে। রমজান মাসে মানুষ লেবু খাওয়ার জন্য হাহাকার হয়ে থাকে। আচ্ছা, এই লেবু আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? আমরা আল্লাহ করলাঙ্গা ইন্ডিয়ান পাহাড় আছে, পাহাড় থেকে সংগ্রহ করি। তাহলে করলাঙ্গা পাহাড় আপনার নিজস্ব পাহাড়? নিজস্ব পাহাড় না, এটা সরকারি, নিজেরও আছে, নিজেরও আছে। হাত জায়গা আছে, নিজের প্রতিমুক্ত জায়গা আছে। আচ্ছা, এই লেবুগুলো আসলে আসলে এদিকে আসেন। এই লেবুগুলা আসলে মানে কোথায় কোথায় যায় বলেন তো দেখি। এগুলো চিটাং বলতে যায়, ডিয়ারি বাজার যায়, কুমিল্লা যায়, নিমসা বাজার যায়, ঢাকা যায়, নোয়াখালী যায়। আচ্ছা, দেখে তো চালু হয়। বাইরের দেশে যায়, বাইরের দেশেও যায়, আরব আমিরাতে যায় আর কি। জি। আচ্ছা আচ্ছা, এই লেবুর এখন বর্তমান বর্তমান দর কত? এই লেবুর বর্তমান, এই গরম পড়তেছে, এই গরমে এই লেবুর বর্তমান দরটা কেমন? আমরা তো মনে করো বিক্রি করি, মনে করো আমরা কিনি, এখানে বাড়ি সিস্টেম ভার কত করে? 2 টাকা থেকে কিনে পাবেন। 2 টাকা কিনে পারে। ভার 2 টাকা, 2.5 টাকা না না হ্যাঁ। না, প্রতি পিস? আচ্ছা আচ্ছা, প্রতি পিস 2 টাকা, 2.5 টাকা করে পড়ে। ভার কত করে পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 2 টাকা পড়ে। আচ্ছা, এটা 5 টাকা, এটা একটু বড় সেজন্য। বাগানদারটা টাকা পাচ্ছে না, এগুলো বিক্রি করে এরকম মানে কত পড়ে? এগুলো প্রতি পিস আমাদের কিনে পড়ে 600 টাকা করে। 600 টাকা কিনে ওদের বিক্রি কত? বিক্রি মনে করো আমরা 10 টাকা 12 টাকা এই জন্য 10-12 টাকা করে বিক্রি করেন। তো বাজার বাজার দরে গিয়ে মানে লোকাল বাজার দরে গিয়ে আনুমানিক ওরা কত কত বিক্রি করে আপনার ধারণা? না, আমাদের ধারণা বলতে আমরা বিক্রি করি এখানে মোট 10-12 টাকা। এখান থেকে আড়তে বিক্রি করেন আর কি, হ্যাঁ। আড়ত থেকে খুচরা বাজারে না, যায়। আমরা পাইকারি দিয়ে দিই বস্তা দিয়ে। হ্যাঁ, সেটাই তো বলতেছি, ডজন ওখান থেকে খুচরা বাজারে যায়। জি। আচ্ছা, ওখানে ওরা কি দাম বলে। ওরাই জানে। হ্যাঁ, আচ্ছা, বর্তমানে তাহলে আপনারা এগুলা এগুলা প্রতি পিস কত? এখানে 10 থেকে 10 থেকে 7 টাকা 8 টাকা। এগুলো এখানে নিচে 10 60 নিচে। টাকা 5 টাকা পড়ে, ওখানে বিক্রি করে ওরা কত টাকা নেয় এটা জানি। আচ্ছা, এখান থেকে 4-5 টাকা করে নাই? 4-5 টাকা। আচ্ছা, মানে আপনারা নেন পাইকারি। 4-5 টাকা? জি জি। আমরা কিনে নিই এখানে। কিনে নেন 4-5 টাকা করে, ওখানে বিক্রি করেন 7 থেকে 8 টাকা। ওরা বিক্রি হ্যাঁ। করে এরই। না না না, আপনি এখান থেকে কত টাকা বিক্রি করেন দাদা এটা বলতেছি ভাই। আমার সমস্যা হচ্ছে এরা বস্তা হিসেবে আপনার হচ্ছে 3 হতে 4 টাকা, হ্যাঁ। তারপরে এরপর বাদ বাকি খুচরা বিক্রেতা যারা আছে ওরা বিক্রি করে। আচ্ছা, হ্যাঁ, সেটাই সেটাই। আচ্ছা, তাহলে এই গরমে এমনি কেমন আপনার লাভটা কেমন দেখছেন? লাভ তেমন হচ্ছে না এখানে, কেন হচ্ছে না বলে মনে করছেন? এই বাগানদাররা টাকা পাচ্ছে না, এই যে এত কষ্ট করে এগুলো আনতেছে, হ্যাঁ। এই লাভের মানে লাভ মনে করে এগুলো লাভের মতো কি টাকাগুলো পাচ্ছে না, কেননা এগুলো শহরে বিক্রি হয় কম দামে। উচিত মূল্যটা আপনারা পাচ্ছেন না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা বাগানি, হ্যাঁ, ওরা মানে ওরা কি আপনাদেরকে কি ছড়া মূল্যে বিক্রি করতেছে এটা মনে করতেছেন? কেন বা লাভটা পাচ্ছেন না? ওখানে মনে করো বিভিন্ন জায়গা থেকে মনে করো লেবু আসে, বাংলাটা থেকে আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আমার সিজন হ্যাঁ, আম হ্যাঁ, বিক্রি করে। এই গ্রীষ্মকাল তো এখন হচ্ছে বিভিন্ন জায়গা থেকে লেবু আসতেছে, সব জাতীয় জিনিস আসছে, তার জন্য এগুলোর দাম একটু কমে গেছে। ও রমজান মাসে একটু চাপা ছিল, কেননা তখন লেবুর একটু ক্ষুদ্রা ছিল, মানে একটু চাপ ছিল, লেবু তেমন ছিল না, গরম পড়তেছে, তারপর মানুষ লেবু উঠতেছে। এখন তো লেবুর চাপটা কি একদম কমে গেছে, এই বিভিন্ন ধরনের বিভিন্ন গিয়া চলে আসছে তার জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই বিষয়। আচ্ছা, তাহলে এখন বর্তমানে আপনাদের মন্দা অবস্থা যাচ্ছে বললে বলা যায়। হ্যাঁ, মন্দা হয়। এখন আপনারা লাভবান হতে গেলে আপনারা আসলে করণীয়টা কি, মানে কিভাবে আপনারা প্রফিটটা পাবেন? এখন তো আপনাদের মন্দা যাচ্ছে, আপনাদের প্রফিট হচ্ছে না, লাভ হচ্ছে না। আচ্ছা, কি করলে আপনাদের লাভটা হবে আসলে সেটা আপনার জানতে চাচ্ছি। এটা যদি উপরের বাজার যদি ঠিক থাকে তখন এদিক দিয়ে লাভের আশা করা যায়, না হলে তো লাভের আশা করা যায় না। উপর হচ্ছে রেদিন বাজার, আপনার কুমিল্লা আর ঢাকা আর নোয়াখালী যদি বাজার যদি লাভের ওখানে যদি ভালো দামে বিক্রি করতে পারে, তাহলে এখানে কি আপনার লাভের আশাটা করা যাবে, না হলে এর আগে লাভের আশাটা করা যাবে না, মানে লস দিয়ে দিয়ে এগুলো বিক্রি করতে হবে। এখন তো লস দিয়ে যে বিক্রি করছেন, তাহলে আপনারা লস দিয়ে এগুলো করতেছেন কেন? করতেছে সারা বছর নিছি, এখন না নিলে মানুষ বলবে হঠাৎ করে আমরা চলে গেছি, তো তার জন্য নিতে হচ্ছে লস দিয়েও।
আচ্ছা মানে ওই ধরে রাখার জন্য আসলে ধরে ব্যবসাটা রাখাটা, হ্যাঁ, কাটার ব্যবসাটা, মতো। হ্যাঁ যেহেতু আগে থেকে প্রচলন করে আসছেন, হঠাৎ করে হ্যাঁ। না করলে কেমনটা দেখায়। হ্যাঁ মানে তখন আমাদের দেশের মানুষ একটা হ্যাঁ, ইয়াতে পড়ে যাবে তা আমরা তো আমাদের ইনকাম হচ্ছে দেশের লেবু আর কিছু না, আমাদের পাহাড়ে এত কিছু করে এখন শুধু বাগান লেবু। এখানে শুধু লেবু আর লেবু, অন্য কিছু নাই। অন্য কিছু নেই আমাদের। এদিকে এখানে পাহাড়ে আসলে করলডাঙ্গা যে পাহাড় বিস্তৃত পাহাড় দেখলাম, হ্যাঁ, জি, জি। আর আপনার আনুমানিক মানে কত হেক্টর জমিতে মানে চাষ করা হয় জানা আছে? ওটা আসলে তো বলার বাইরে, এটা তো কোনোদিন এরকম দেখি নাই। আমি প্রায় 2-3 মিনিটে হেঁটে গেছি, ছড়াতে আপনার গেছি, এদিক দিয়ে ওখানেও আছে লেবু। একদম রাঙ্গুনিয়া পড়ছে, তারপর ওদিক সীমান্ত দিয়ে হ্যাঁ আমাদের বান্দরবান পড়ছে। পর্যন্ত আমাদের বাগান আছে। আপনাদের বাগান কিন্তু বিস্তৃত এলাকা, অনেক- বিশাল এলাকা। হ্যাঁ, বিশাল এলাকা। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা শুনেছেন যে যেই লেবুর এত কদর, সেই লেবুর মূল মালিক আসলে পাচ্ছে না কোনো লাভের দেখা, তারা আসলে পাচ্ছে না। তাদের লাভের দেখা পেতে হলে যে উচ্চ জায়গায়, উচ্চ পর্যায়ে যেই লেবুর বাজারটি আছে, সেই লেবুর বাজার যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে হয়তো লাভের মুখটা তারা দেখবেন বলে Syndicate তারা থেকে। বলছেন। বিশেষ করে লেবুর যে সিন্ডিকেটটা আছে, সিন্ডিকেটটা ভেঙে গুড়িয়ে দিতে হবে। সিন্ডিকেটে যতক্ষণ আপনারা ভাঙতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত লেবু ব্যবসায়ীরা লাভের ছোঁয়া দেখবে না। যদিও বা গরমকালে শোনা যায় আপনারা লেবুটা একটু বেশি বিক্রি করেন, ঘটনাটা কি? বিশেষ করে রমজান মাসে এটাই বলেন যে রমজান মাসে আসলে লেবুটা আপেল হয়ে যায় কেন, এত দাম খাওয়ার কারণটা কি তখন একটু হচ্ছে বলেন? আপনার পাহাড়ে এরকম লেবুর মানে এখন যেভাবে লেবু আসতেছে, তখন না, না। এইভাবে লেবু আসতেছে না বাগান থেকে, ওই- তার কারণে ওয়েট, হ্যাঁ বলেন। ওই সময় পাহাড়ে এখানে তেল কিনে নিয়ে পাহাড়টা বুড়াইতে হয়, হ্যাঁ ওখানে প্রদেশ করতে হয়, পাঁচ দিতে হবে, নানান ডলে ফল ফ্রুট দিতে হয়, হ্যাঁ মানে চাহিদা কম তো আমরা- মানে লেবু হ্যাঁ, হ্যাঁ। তৈরি করার জন্য, চাহিদাটা কমে উৎপাদন যায়। বাড়ার জন্য। হ্যাঁ কারণ ওই সময় রমজান মাস হচ্ছে 1 মাস সিজন, আচ্ছা। ওখানে ওই সময় এই লেবুটা 10 টাকা পাহাড়ে কিনে ফেলবে, ডাইরেক্ট ওখানে বাগানে থেকে ছোট কিনে ফেলবে। লেবুটাও? এই ছোট লেবুটা 10 টাকা কিনে ফেলবে, আর বড়টা তো অনেক, এটা যাচ্ছে হ্যাঁ না। যেটা বলা হচ্ছে। এরকম এটা একটা পাহাড়ে কিনে বাগানে কিনে ফেলবে 10 টাকা, কারণ যে তাহলে তেলের দাম পাহাড় থেকে আপনি 10 টাকা কিনে আনেন, বাগানে তৈরি হবে তো ওখানে 10 টাকা কিনে পড়বে, কারণ ওখানে 10 টাকা। ওখানে যে তেলগুলো নিয়ে ওখানে পাহাড়টা বুড়াতে ওগুলো হয়। তো নিতে হবে, তুলতে হ্যাঁ, হবে, বুঝতে পারছি। ওটা- আচ্ছা সেজন্য, আচ্ছা বুঝতে পারছি। অনেকের ধারণা যে মানে রমজান মাসে আসলে লেবুটা আসলে রমজান মাসে এই লেবুটার দাম বেড়ে যায়। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা ভেঙে দিয়েছেন যে রমজান মাসে লেবু উৎপাদন হয় না, তখন তেল সংগ্রহ করে লেবুটা উৎপাদন করতে হয়, তেলের টাকা এক্সট্রা যোগ করতে হয়। সেজন্য এটা 700 টাকা, 800 জি জি, সেজন্য এই লেবুটার দাম একটু বেড়ে যায়, যার কারণে রমজান মাসে দামটা বেড়ে যায়। লেবুর বাগান থেকে দাম বাড়তি এখানে আসে, এখান থেকে প্রফিট করে বাজারে যায়, পাইকারি বাজারে যায়, পাইকারি বাজার থেকে আরো প্রফিটে খুচরা বাজারে যায়, ওখান থেকে প্রফিট করে মানুষের হাতে যায়। সুতরাং 4-5 দিকের প্রফিট মিলে এই একটা লেবু 50 টাকা হয়ে যায়। সুতরাং কথা হচ্ছে এটাই, আপনারা এই যে আপনারা লেবু ব্যবসায়ীকে আসলে গালি দেওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু লেবু উৎপাদন কম হলে যে কোনো জিনিস, নট অনলি লেবু, যে কোনো জিনিস উৎপাদন কম হলে তার দামটা বেড়ে যায়। আমরা শুধু রমজান মাসে লেবুটাই দেখি। ধন্যবাদ।